পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ আর ইপটিজিংয়ের খবর। ইয়াবা, মদ, গাঁজাসহ কারা গ্রেপ্তার হয়? কারা করে এগুলি? নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেরা। বর্তমান সময়ে পিতামাতারা নিজেদের অর্জিত সকল সম্পদ ছেলেমেয়ের পড়াশোনার জন্য ব্যয় করতে দ্বিধা করে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাচ্ছে। ল পড়াতে লন্ডন পাঠাচ্ছে, বিবিএ এমবিএ করাতে মালয়েশিয়া পাঠাচ্ছে। ছেলে এসএসসি এইচএসসিতে A+ পাবে বলে এজন্য কত প্রাইভেট আর কত কোচিংয়ে মাথার ঘাম পায়ে ফেলা টাকা নির্দ্বিধায় ডালছে। কত কষ্টই না করছে তারা, কিন্তু ফলাফল কি? অনেকের কাছে মনে হবে একটা ভালো চাকরি সব কিছু, একটা ভালো চাকরি প্রকৃত সফলতা। সেই চাকরি থেকে পাওয়া টাকায় গাড়ি বাড়ি জমি জায়গা করতে পারাই মানে প্রকৃত সফলতা। ভালো চাকরি দিয়ে কি হবে যদি চাকরি থাকার পরেও মাকে বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরতে হয়? মায়ের গলার হার বিক্রি করা টাকায় যে ছেলে পড়াশোনা করেছে, ছেলে ওই মাকেই যদি মূল্যায়ন করতে না পারে তাহলে চাকরি দিয়ে কি হবে? স্ত্রীর যদি নিজের স্বামী ও ছেলে মেয়েকে রেখে পরকীয়ায় লিপ্ত হয় তাহলে গাড়ি বাড়ি দিয়ে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে এসি রুম দিয়ে কি হবে? সুখ আর শান্তি এক জিনিস নয়। এসি গাড়ি, বহুতল ভবন, বিঘা বিঘা প্লট, ব্যাংকের লাখ লাখ টাকা, এগুলো সুখ হতে পারে। কথায় আছে, টাকায় বাঘের দুধও পাওয়া যায়। আপনি টাকা দিয়ে হয়তোবা দুনিয়ার সবই নিজের পায়ের তলায় নিয়ে আসতে পারবেন। ভালো খাবার, সুন্দরী নারী পেতে পারেন, টাকায় কি না পাওয়া যায়, কিন্তু শান্তি পাবেন না। শান্তি এমন এক জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমাদের কাছে শিক্ষার যে সংজ্ঞা আছে তা আমাদের সুখ দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের শিক্ষার হার যতই বাড়ুক না কেন, দুর্নীতি কোনো সময় কমবে না। এদেশে শিক্ষিত মানুষরাই বেশি দুর্নীতিবাজ। শিক্ষিত মানুষরাই মানুষ খুনের রাজনীতি করে, নিজের স্বার্থ হাসিলের জন্য বায়ের গলায় ছুরি চালায়। শিক্ষা আর শিক্ষিত মানুষের হার যতই বাড়ছে ততই এই সমাজে দুর্নীতি আরও বেশি হচ্ছে, আরও বেশি অশান্তি সৃষ্টি হচ্ছে। পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ আর ইপটিজিংয়ের খবর। কারা করে এগুলি? নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেরা। ইয়াবা, মদ, গাঁজাসহ কারা গ্রেপ্তার হয়? তবে হ্যাঁ, অনেকেই কিন্তু শান্তিতে আছে অশিক্ষিত হওয়ার পরেও। কয়েকদিন আগে প্রথম আলোতে দিনাজপুরের মানুষের জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন লেখা হয়। একজন বৃদ্ধ মাত্র 3 বিঘা জমি, সেখানে ধান আবাদ করে, ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করে। ধান দিয়ে ভাতের কাজ হয় আর সবজি বিক্রি করে তরিতরকারির কাজ হয়। প্রথম আলোর রিপোর্টার আশ্চর্য হয়ে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করছে, কেমন করে চলে? বৃদ্ধ লোক এককাল হেসে উত্তর দিয়েছিল, আল্লাহই চালায় বাহে। এই বৃদ্ধের মতো অনেক শিক্ষিত মানুষও একগাল হাসি নিয়ে কথা বলতে পারে, তাদের জীবনেও আছে শান্তি। ছেলে মেয়ে কথার অবাধ্য হয় না, স্ত্রী আমানতের খেয়ানত করে না, হাড়ভাঙ্গা পরিশ্রম করে। স্বামী যখন বাড়িতে ফিরে তখন স্ত্রীর মিষ্টি হাসিতে সব কষ্ট মুছে যায়। বৃদ্ধ অবস্থায় কে মায়ের সেবা করবে তা নিয়ে ছেলে মেয়েদের মাঝে তাড়াহুড়ো পড়ে যায়। ছেলেদের ভক্তি দেখে মায়ের মুখে হাসি ফুটে যায়, তখন মা নিজের কষ্ট ভুলে যায়। আমরা কি কখনো খুঁজে দেখেছি এই শান্তিগুলো কোথা থেকে আসে? ছেলেদের মধ্যে মায়ের মুখে হাসি ফোটানোর ফিলিংস কোথা থেকে আসে? স্ত্রী কেন স্বামীকে খুশি করতে চায়? স্বামী কেন স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয় না? ভাই কেন ভাইয়ের জন্য জীবন দিতে চায়? এই ফিলিংস যেখান থেকে আসে সেটাই হলো আসল শিক্ষা। এই শিক্ষা কিছু দিতে পারুক আর না পারুক, অবশ্যই শান্তি দিতে পারবে। এই শিক্ষায় গাড়ি বাড়ি না দিতে পারলেও একগাল হাসি অবশ্যই দিতে পারবে। এই শিক্ষা এসি রুম দিতে না পারলেও মানসিক প্রশান্তি এনে দিতে পারবে। এই শিক্ষা সর্বোন্নত দেশ বানাতে না পারলেও সবচেয়ে শক্তিধর দেশ বানাতে পারবে। সামাজিক অবকাঠামোগত উন্নতি না করতে পারলেও সামাজিক বন্ধনের উন্নতি ঠিকই করতে পারবে। এই শিক্ষা বড় চাকরি না দিতে পারলেও সুন্দর মানুষ উপহার দিতে পারবে। শিক্ষিত শয়তানের চেয়ে অশিক্ষিত সৎ মানুষ অনেক ভালো, লক্ষ কোটি গুণ ভালো। এই শিক্ষার নাম আপনি দিতে পারেন মানবতার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। কিন্তু কি মূল মন্ত্রকে ভিত্তি করে
একজন মানুষ এই মানবতার শিক্ষায় শিক্ষিত হবে? মানবতার মানদণ্ডই বা কি হবে? কে নির্ধারণ করবে সেই মানদণ্ড? মানুষের জ্ঞান তো সীমিত। অতীতের সকল ইতিহাস মানুষের অজানা। ভবিষ্যতে কি হবে তাও মানুষ জানে না। অতীতে কোন আইনের ফলে কি হয়েছিল, শান্তি এসেছিল না অশান্তি, তা মানুষের অজানা। মানুষের জ্ঞান তো সীমিত, তা মানুষের জ্ঞান সীমার বাইরে। কোন নিয়মে কোন আদর্শে মানুষ শান্তিতে থাকবে এটা মানুষ জানে না। এছাড়া মানুষের মধ্যে হিংসা আছে, রাগ আছে, আবেগ আছে। এই জাতীয় বৈশিষ্ট্য নিয়ে মানুষ কখনোই সর্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে পারবে না। এজন্যই সব দেশে রাত দিন সংবিধান পরিবর্তন হয়। আজকে যেটা আমার আপনার কাছে মানবতার মানদণ্ড, পরের দিন আরেকজনের কাছে সেটা সন্ত্রাসের মানদণ্ড হতে পারে। হচ্ছেও তাই। সর্বজনীন মানদণ্ড একমাত্র তিনি দাঁড় করাতে পারেন যিনি অতীত ভবিষ্যতের সকল জ্ঞান রাখেন। মানুষের মেধা, শক্তি, মস্তিষ্ক, ইচ্ছা, অভ্যাস সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন, যার মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা নাই, রাগ নাই, আবেগ নাই, যেখানে প্রতিটি মানুষের জন্য রয়েছে দয়া আর দয়া। মানুষের সৃষ্টিকর্তা ছাড়া আর কে হবেন? হ্যাঁ, তিনি মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তিনি পারেন সর্বজনীন মানদণ্ড দাঁড় করাতে, ভালো মানুষ হওয়ার পথ বাতলে দিতে, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার থিওরি বলে দিতে। আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলে চলে যান, দিনাজপুরে এই বৃদ্ধির মতো যারা শান্তিতে আছে তাদের কাছে যান। যে শিক্ষিত পরিবারগুলোতে শান্তি আছে তাদের কাছে যান। তাদেরকে জিজ্ঞাসা করুন কী সেই মূল মন্ত্র যা তাদের জীবন শান্তিতে রেখেছে। যেখানে একজন মানুষ টাকার উপর শুয়ে থেকেও ঘুমের বুড়ি খেয়েও ঘুমাতে পারে না, সেখানে আপনারা পান্তা ভাত খেয়ে কীভাবে আরামের ঘুম ঘুমান? যেখানে একজন কোটিপতি চিন্তায় হার্ট অ্যাটাক করে, সেখানে ব্যাংকে কোনো টাকা না রেখেই কিভাবে আনন্দের হাসি হাসেন? জিজ্ঞেস করুন কেন তারা মাকে এত ভালোবাসে, কেন স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় না। তাদের উত্তর শুনুন। তাদের জীবন নিয়ে আপনি একটু গবেষণা করলে দেখতে পাবেন। মসজিদের মিম্বার থেকে হুজুর সাহেবের কাছ থেকে শুনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। এই মানুষগুলো হয়তোবা কোরআনের অনুবাদে পড়েছেন, মহান আল্লাহ বলেছেন পিতামাতার মুখ দিয়ে যেন শব্দ উচ্চারণ না হয়। এই মানুষগুলো হয়তো মিশকাতের অনুবাদে পড়েছে স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন। তারা হয়তোবা কোনো জলসায় কোনো আলেমের মুখে শুনেছেন, ভিক্ষা করে খাও যুবক, তবু যৌতুক নিয়ে বিবাহ শাদী করো না। তারা হয়তো বুখারীর অনুবাদে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মানবসেবী মানুষ ছিলেন, কত শিশুদরদি ছিলেন। রসুলের কথা, জীবন চরিত্র, কোরআনের বাণী তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত করেছে। ধর্মীয় ওই শিক্ষাই তাদেরকে অনেক সুন্দর মানুষে পরিণত করেছে। ধর্মের এই বাণী তাদের হাতে তুলে দিয়েছে অমীয় শান্তির সুধার চাবি। তাই তো কোনো সমাজবিধি শান্তি সম্প্রীতির জন্য ধর্মীয় মূল্যবোধের কথা অস্বীকার করতে পারে না। আধুনিক শিক্ষায় আপনার যতই উন্নতি হোক না কেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো পথ নেই। তাই বলা চলে আসল শিক্ষাই হলো ধর্মীয় মূল্যবোধের শিক্ষা। মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষিত ডাক্তার প্রয়োজন হয়, তেমনি অপরাধপ্রবণ মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোরও সুস্থ করার জন্য ধর্মীয় ডাক্তার প্রয়োজন। আজও সমাজে যতটুকু শান্তি বিরাজ করছে তা মাদ্রাসায় শিক্ষিত ধর্মীয় ডাক্তারগণের দাওয়াতের বদৌলতেই হয়েছে। মসজিদের মিম্বার থেকে কোরআন ও হাদিসের কারণেই আছে। কোনো বিবেকবান এটা অস্বীকার করতে পারবে না। আর দেশের মধ্যে যতটুকু অশান্তি আসে ইসলামী জ্ঞানের চর্চার অভাবের কারণেই হয়ে থাকে। ইসলামী জ্ঞান ছাড়া মানুষ, আল্লাহর ভয় ছাড়া, ইসলামিক শিক্ষা ছাড়া মানুষ কখনোই পরিবর্তন হবে না। মানুষ পরিবর্তন হওয়ার জন্য চাই আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় থাকে না, সে কখনোই মানুষের মূল্য বুঝবে না, মানুষকে শান্তিতে থাকতে দেবে না। মানুষের জন্য সে অশান্তির কারণ হবে।